আসসালামু আলাইকুম। আজকে ইংরেজির বেশ গুরুত্বপূর্ণ একটা টপিকের উপর একটা ক্লাস রেকর্ড করব। টপিকটা হচ্ছে সেন্টেন্স কানেক্টরস বা লিঙ্কার্সও বলে অনেকে। এগুলো হচ্ছে এমন কিছু শব্দ বা শব্দগুচ্ছ যেগুলা সেন্টেন্সের মাঝখানে বসে আপনার দুইটা সেন্টেন্সকে একত্র করে। কীরকম? যেমন কিছু এক্সাম্পল দেখলে আপনারা বুঝতে পারবেন। তার আগে এটার ডেফিনিশনটা বলি। যেমন শুরুতেই যেমন দেওয়া আছে, সেন্টেন্স কানেক্টরস অলসো নোন অ্যাজ লিঙ্কিং ওয়ার্ডস অর ট্রানজিশনস প্লে আ ক্রুশিয়াল রোল ইন ইম্প্রুভিং কোহেশন বাই কানেক্টিং আইডিয়াস স্মুথলি। আচ্ছা, যে সেন্টেন্স কানেক্টর হচ্ছে আসলে এমন কিছু শব্দ যে এগুলো হচ্ছে আপনার লেখার কোহিশন, ওভারঅল যে বোধগম্যতা, এটাকে হচ্ছে ইমপ্রুভ করে, এটার মান উন্নত করে। বাই কানেক্টিং আইডিয়া স্মুথলি, অর্থাৎ আপনি একটা আইডিয়া থেকে আরেকটা একটা টপিক থেকে আরেকটা টপিকে যে যাচ্ছেন, এটার যে লজিক্যাল প্রোগ্রেশন, এটাকে হচ্ছে এটাকে সুন্দর করে হচ্ছে প্রকাশ করে। হিয়ার আর সাম ডিফারেন্ট টাইপস অফ সেন্টেন্স কানেক্টরস উইথ এক্সাম্পলস টু ডেমনস্ট্রেট দেয়ার ইউজ। আচ্ছা, ভালো কথা। নাম্বার 1, অ্যাডিশন। These connectors add information or continue a point. এই ক্যাটাগরির নামগুলা এমনিতে আলাদাভাবে শুনলে খুব বেশি কিছু বুঝতে পারা যাবে না, এক্সাম্পলগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। এক্সাম্পলস: and, also, moreover, furthermore, in addition, as well as, এইগুলা। আচ্ছা, সেন্টেন্সের মধ্যে এগুলো দেখতে কীরকম হয়? যে she loves reading and writing, সে পড়তে এবং লিখতে পছন্দ করে। আচ্ছা, এখন এখানে কানেক্টর হচ্ছে অ্যান্ড। যদি কানেক্টরটা না থাকতো তাহলে লেখাটা কীরকম হইতো? যে শি লাভস রিডিং, শি লাভস রাইটিং, কথাটা এরকম শোনা যেত। তো অ্যান্ড বসে কি হয়েছে, অল্প কথায় কাজ ছেড়ে ফেলা গেছে, যে শি লাভস রিডিং অ্যান্ড রাইটিং। আচ্ছা, একইভাবে আরেকটা সেন্টেন্স দেখি। দ্য রিসার্চ ইজ গ্রাউন্ড ব্রেকিং, মোর ওভার ইট প্রোভাইডস আ নিউ ফ্রেমওয়ার্ক ফর অ্যানালিসিস। আচ্ছা, যে এই গবেষণাটা হচ্ছে একেবারে যুগান্তকারী, গ্রাউন্ড ব্রেকিং। মোর ওভার, তাছাড়াও, ইট প্রোভাইডস আ নিউ ফ্রেমওয়ার্ক ফর অ্যানালিসিস, যে এটা আরও ফার্দার গবেষণা করার নতুন দিগন্ত উন্মোচন করে, এই টাইপের একটা কথা। আচ্ছা, তো এই কানেক্টরটা না থাকলে তাহলে হচ্ছে একই কথা প্রায় দুইবার বলা লাগতো, বা কথাগুলো খুব খণ্ড খণ্ড মনে হতো। দ্বিতীয় অংশটা যে প্রথমটার সাথে কানেক্টেড, এইটা এতটা স্পষ্টভাবে বোঝা যেত না। তারপরের লাইনটা দেখি। ইন অ্যাডিশন, উই শুড কনসিডার দ্য লং টার্ম ইফেক্টস অফ দিস পলিসি। যে ইন অ্যাডিশন, এছাড়াও, অধিকন্তু, উই শুড কনসিডার দ্য লং টার্ম ইফেক্টস অফ দিস পলিসি, যে এই পলিসির দীর্ঘমেয়াদী ফলাফল কী হবে সেটা আমাদের বিবেচনা করা উচিত। আচ্ছা, কেন? এটা এক ধরনের অ্যাডিশন। খেয়াল করে দেখেন, এই অ্যাডিশনগুলো ছাড়াও কিন্তু সেন্টেন্সগুলো লেখা যেত, কিন্তু তাহলে কি হইতো, যে জিনিসটা দেখতে আর এরকম এখনকার মতো এত সুন্দর হইতো না। আচ্ছা, নেক্সট ক্যাটাগরিতে যাই। কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট হচ্ছে দুইটা জিনিসের পার্থক্য। তো কি বলছে? দিস কানেক্টরস শো আ কন্ট্রাস্ট অর ডিফারেন্স বিটুইন টু আইডিয়াস। যে এই কানেক্টরগুলো হচ্ছে দুইটা ধারণার মধ্যে যে পার্থক্য হয় সেটাকে নির্দেশ করে। এক্সাম্পলস: বাট, হাউএভার, অলদো, দো, ইয়েট, অন দি আদার হ্যান্ড, ইন কন্ট্রাস্ট, নেভারদালেস। এই শব্দগুলো অনেকগুলাই আপনাদের পরিচিত, আপনারা আপনাদের পড়ালেখার মধ্যে বিভিন্ন সময় এই কথাগুলো দেখে থাকবেন। এগুলো সেন্টেন্সের মধ্যে দেখতে কীরকম হয়? এক্সাম্পলস ইন সেন্টেন্সেস: দ্য ওয়েদার ওয়াজ নাইস বাট দ্য গেম ওয়াজ ক্যান্সেলড। আচ্ছা, যে আবহাওয়া সুন্দর ছিল, কিন্তু যে ম্যাচটা হওয়ার কথা ছিল এটা বাতিল হয়ে গেল, এটা ক্যান্সেল হয়ে গেল। আচ্ছা, এই বাট ছাড়া কথাগুলো এরকম হয় যে দ্য ওয়েদার ওয়াজ নাইস, দ্য গেম ওয়াজ ক্যান্সেলড। দুইটা কিন্তু সম্পূর্ণ দুই জিনিস মনে হচ্ছে, একটার সাথে যে আরেকটা সম্পর্কিত এইটার কোনো ধারণা পাওয়া যাচ্ছে না।
কিন্তু যখন আপনি মাঝখানে এই যে বাট এনে দিলেন তখন কিন্তু বোঝা যাচ্ছে যে আচ্ছা যদিও ওয়েদার ভালো ছিল তারপরেও হয়তো অন্য কোনো কারণে খেলাটা বাতিল হয়ে গেল। পরের সেন্টেন্সটা দেখেন, দ্য প্ল্যান ওয়াজ অ্যাম্বিশিয়াস হাউএভার ইট ল্যাকড প্র্যাকটিক্যাল ডিটেলস। যে যে পরিকল্পনা, দ্য প্ল্যান ওয়াজ অ্যাম্বিশিয়াস, খুবই উচ্চাভিলাষী ছিল, আকাশকুসুম কল্পনা ছিল। আচ্ছা সরি, আকাশকুসুম কল্পনা এই কথাটা কি যায় অ্যাম্বিশিয়াসের সাথে? মানে উচ্চাকাঙ্ক্ষী ছিল। হাউএভার ইট ল্যাকড প্র্যাকটিক্যাল ডিটেলস, কিন্তু এটার ব্যবহারিক যে খুঁটিনাটি দিকগুলা এগুলা আগে থেকে হচ্ছে বিবেচনা করা হয়নি। ইট ল্যাকড প্র্যাকটিক্যাল ডিটেলস। আচ্ছা, যদি হাউএভারটা না দেন তাহলে কিন্তু দুইটা কথা যে একসাথে রিলেটেড এটা এত ভালো করে বোঝা যায় না। যে তখন কথাটা হয় এরকম যে দ্য প্ল্যান ওয়াজ অ্যাম্বিশিয়াস ফুল স্টপ ইট ল্যাকড প্র্যাকটিক্যাল ডিটেলস। কিসের মধ্যে কি, মানে দুইটা কথা কিভাবে রিলেটেড? হাউএভার দিয়ে বলতেছে যে তবুও, এরকম একটা অর্থ। আচ্ছা, নেক্সট লাইন, হি ইজ ইন্টেলিজেন্ট নেভারদ্যালেস হি মেড আ সিম্পল মিস্টেক। যে সে বুদ্ধিমান কিন্তু তারপরও, নেভারদ্যালেস কিন্তু তারপরও, হি মেড আ সিম্পল মিস্টেক, সে খুব ছোট্ট একটা ভুল করেছিল। আর এই নেভারদ্যালেস বাদ দিয়ে আপনি চিন্তা করেন, হি ইজ ইন্টেলিজেন্ট হি মেড আ সিম্পল মিস্টেক। তো সে যদি বুদ্ধিমান হয়েই থাকে তো তাহলে সে কেন সহজ ভুলটা করলো? তো ওই যে নেভারদ্যালেস আপনি মাঝখানে দিছেন, এই কথাটার অর্থ দাঁড়াইছে যে তারপরেও। তো বুদ্ধিমান হওয়ার পরেও মানুষের দ্বারা ভুল হয়, ওই জিনিসটাই এখান থেকে ফুটে উঠছে। আচ্ছা, তো যখন আসলে কানেক্টর জায়গা মতো ব্যবহার করা হয় তখন না আমরা আসলে এটার মর্যাদা পুরোপুরি বুঝতে পারি না, এটার গুরুত্বটা টের পাই না। অনেকটা ওই যে তরকারিতে লবণ হওয়ার মতো, যদি লবণ ঠিক মতো দেওয়া হয় তাহলে আপনি খেয়াল করবেন না, আপনার লবণের কথা মনে আসবে না, কিন্তু যদি একেবারেই না দেওয়া হয় তখন কিন্তু টের পাবেন। পরবর্তী ক্যাটাগরিতে যাই, কজ অ্যান্ড ইফেক্ট। দিস কানেক্টরস এক্সপ্লেইন রিজনস অর শো রেজাল্টস। যে এই কানেক্টরগুলো হচ্ছে কারণ নির্দেশ করে বা কোনো কিছুর ফলে কিছু একটা হয়েছে, একটা জিনিস থেকে আরেকটা জিনিস হয়েছে, এই এই ব্যাপারটা হচ্ছে দেখায়। আচ্ছা, এক্সাম্পলস, বিকজ, সিন্স, অ্যাজ এ রেজাল্ট, দেয়ার ফোর, কনসিকুয়েন্টলি, হেন্স, দাস, এগুলো হচ্ছে কজ অ্যান্ড ইফেক্ট টাইপের কানেক্টর। আচ্ছা, এক্সাম্পলস ইন সেন্টেন্সেস, দ্য রোড ইজ ক্লোজড বিকজ অফ দ্য হেভি স্নো। যে ভারী তুষারপাতের কারণে রাস্তা বন্ধ করে রাখা হয়েছে। আপনি বিকজ ছাড়া কথাটা কল্পনা করেন, দ্য রোড ইজ ক্লোজড, বিকজ অফ ছাড়া বলতে গেলে বলা লাগবে যে দেয়ার ইজ হেভি স্নো। ঠিক আছে, ইংরেজির একটা ব্যাপার কি, আপনারা একটু ভালো মানের রাইটিং যদি দেখেন খেয়াল করে দেখবেন যে বেশ লম্বা লম্বা সেন্টেন্স ব্যবহার করা হয়। সবসময় কিন্তু একেবারে ছোট একেবারে বেসিক সেন্টেন্সগুলো ইউজ করা হয় না। তো বড় সেন্টেন্স ব্যবহার করলে হয় কি, এটা যে লিখতেছে তার দক্ষতা প্রকাশ করে। তো এই লিঙ্কার্স, এই কানেক্টার্স, এগুলো হচ্ছে আমাদেরকে এই ছোট ছোট সেন্টেন্স নিয়ে বড় সেন্টেন্স তৈরি করতে আসলে সাহায্য করে। তো পরের সেন্টেন্সটা কি বলছে, শি ডিডন্ট স্টাডি দেয়ারফোর শি ডিডন্ট পাস দি এক্সাম। আচ্ছা, যে সে পড়াশোনা করে নাই সুতরাং তাই এই কারণে শি ডিডন্ট পাস দি এক্সাম, যে সে পরীক্ষায় পাশ করতে পারেনি। খেয়াল করে দেখেন এখানে সেন্টেন্স কিন্তু আসলে দুইটা, যে শি ডিডন্ট স্টাডি এটা একটা সেন্টেন্স, আর তারপরে শি ডিডন্ট পাস দি এক্সাম এটা হচ্ছে আরেকটা সেন্টেন্স। তো লিঙ্কার্স দিয়ে করছে কি, এই মাঝখানে এই কানেক্টরটা বসায় দুইটা সেন্টেন্সকে একত্র করছে, পুরো সেন্টেন্সের লেন্থ বড় হয়ে গেছে, আসলে গোটা সেন্টেন্সটাকে আরও লম্বা মনে হচ্ছে। আর মনে হচ্ছে যে যে লেখক যে লিখছে কথাটা তার ভাষার উপর ওই পরিমাণ দখল আছে যে সে এত বড় একটা সেন্টেন্স সঠিকভাবে আসলে লিখতে পারে। আচ্ছা, নেক্সট সেন্টেন্স, অ্যাজ এ রেজাল্ট দ্য কোম্পানি স আ শার্প ইনক্রিজ ইন সেলস। যে ফলস্বরূপ দ্য কোম্পানি স আ শার্প ইনক্রিজ ইন সেলস, যে কোম্পানিটা হচ্ছে
তাদের সেলসের যে ফিগার সেখানে একটা শার্প ইনক্রিজ, একটা খুব দ্রুত বেড়ে যাওয়া হচ্ছে দেখতে পেল। আচ্ছা, অ্যাজ এ রেজাল্ট দেখলে মনে হয় যে এর আগে মনে হয় কিছু একটা কথা ছিল। আমরা কল্পনা করে নিই যে এর আগে কী সেন্টেন্স থাকতে পারত, যে কি the company increased their marketing budget and as a result they saw a sharp increase in their sales। এই জাতীয় একটা কথা আমার হুবহু এরকম হয় নাই। তারপরেও আমি আসলে একটা জাস্ট এক্সাম্পল দিলাম যে এটার আগে কী ধরনের কথা থাকতে পারত, যে কোনো কিছুর ফলে কিছু একটা হচ্ছে, অ্যাজ এ রেজাল্ট দিয়ে এই ধরনের পরিস্থিতি বর্ণনা করা হয়। আচ্ছা, নাম্বার 4, কম্প্যারিজন। These connectors show similarities between ideas। যে এই কানেক্টরগুলো হচ্ছে দুইটা ধারণা, দুইটা বর্ণনা, বিবৃতি, এই দুইটার মধ্যে যে তুলনা, যে তুলনামূলক পর্যালোচনা, এইটাকে হচ্ছে প্রকাশ করে। আচ্ছা, ভালো কথা। কি বলছে এক্সাম্পল? সিমিলারলি, লাইকওয়াইজ, ইন দ্য সেম ওয়ে, জাস্ট অ্যাজ, ইকুয়ালি, ইত্যাদি ইত্যাদি। Examples in sentences: she loves classical music. Similarly, her brother enjoys jazz. আচ্ছা, যে সে ক্লাসিক্যাল মিউজিক পছন্দ করে, আর একইভাবে তার ভাই সে জ্যাজ মিউজিক পছন্দ করে। জ্যাজ হচ্ছে মিউজিকের একটা ক্যাটাগরি, যে র্যাপ, তারপরে পপ, আর বিভিন্ন হয় না, তো জ্যাজ মিউজিক সম্ভবত ওই যে স্যাক্সোফোন দিয়ে বাজায়। আচ্ছা, তো কথা হচ্ছে, আবারও খেয়াল করেন সেন্টেন্স মূলত এখানে দুইটা, শি লাভস ক্লাসিক্যাল মিউজিক, হার ব্রাদার এনজয়স জ্যাজ। এটা কিন্তু দুইটা সেন্টেন্স হইতে পারতো, মাঝখানে এই সিমিলারলি দিয়ে দুইটাকে মানে সেলাই করে একটা সেন্টেন্স করে ফেলছে, পুরো সেন্টেন্সের লেন্থ বড় হয়ে গেছে। আচ্ছা, নেক্সট সেন্টেন্স: দি ইকোনমি ইজ স্ট্রাগলিং, লাইকওয়াইজ মেনি কোম্পানিজ আর ফেসিং ফাইন্যান্সিয়াল ডিফিকাল্টিস। যে অর্থনীতি হচ্ছে খুব মানে খুব নাজুক অবস্থায় আছে, স্ট্রাগলিং, লাইকওয়াইজ মেনি কোম্পানিজ আর ফেসিং ফাইন্যান্সিয়াল ডিফিকাল্টিস, এবং একইভাবে সেই সাথে অনেক কোম্পানি হচ্ছে আর্থিক টানাপোড়েনের মধ্যে আছে। তো আবারও দুইটা সেন্টেন্স হতে পারতো, দ্য ইকোনমি ইজ স্ট্রাগলিং, মেনি কোম্পানিজ আর ফেসিং ফাইন্যান্সিয়াল ডিফিকাল্টিস। তো দুইটা না রেখে লাইকওয়াইজ মাঝখানে এই যে লিঙ্কার, কানেক্টর, এটা দিয়ে দুইটা সেন্টেন্সকে জোড়া দিয়ে একটা করে ফেলছে। তারপরে নেক্সট এক্সাম্পল: ইন দ্য সেম ওয়ে younger students are encouraged to participate in extracurricular activities। আচ্ছা, in the same way, একইভাবে বা একই উপায়, younger students are encouraged to participate in extracurricular activities। যে কম বয়সী শিক্ষার্থী যারা আছে তাদেরকে উৎসাহ দেওয়া হয় এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, অর্থাৎ তাদের পাঠ্যক্রমের বাইরেও যা কিছু আছে, খেলাধুলা বা সমাজসেবা, এই জাতীয় যা কিছু হতে পারে, এগুলাতে অংশ নেওয়ার জন্য উৎসাহ দেওয়া হয়। আচ্ছা, এটা গেল। তারপরের ক্যাটাগরি হচ্ছে টাইম অ্যান্ড সিকোয়েন্স। দিস কানেক্টরস ইন্ডিকেট দি অর্ডার অফ ইভেন্টস অর স্টেপস ইন আ প্রসেস। এক্সাম্পলস: ফার্স্ট, নেক্সট, দেন, ফাইনালি, আফটারওয়ার্ড, বিফোর, লেটার, সাবসিকুয়েন্টলি। তো আপনারা যদি একটা গল্প বা একটা মানে সিরিজ অফ ইভেন্টস, কোনো কিছু হয়েছে সেটা আপনি বলতেছেন, তো ওই সিচুয়েশনে কিন্তু এই কানেক্টরগুলো খুব দরকার পড়ে, যে আপনি প্রথমে কী করছিলেন, তারপরে কী করলেন, তারপরে কী করলেন, শেষে কী করলেন। সো এই কানেক্টরগুলো তখন লাগে। একটা ঘটনা যখন আপনি ক্রনোলজিক্যাল অর্ডার অনুসারে হচ্ছে বর্ণনা করবেন, তখন এই কানেক্টরগুলো আপনাকে ব্যবহার করতেই হবে। আচ্ছা, এক্সাম্পল তো বলছি। এক্সাম্পলস ইন সেন্টেন্সেস: ফার্স্ট, উই নিড টু গ্যাদার অল দ্য ম্যাটেরিয়ালস। আচ্ছা, প্রথমে আমাদের সমস্ত যে ম্যাটেরিয়ালস উপাদান একত্র করতে হবে। আচ্ছা, এখানে বলে রাখতে হয় যে আপনারা যদি কখনো ওই যে রেসিপির ভিডিও দেখেন, ওখানেও কিন্তু এই কথাগুলো বলবে যে আপনি ফার্স্টে কী করবেন, দেন তারপর আপনি কী করবেন, তারপরে আপনি কী করবেন, লাস্টলি আপনি কী করবেন। তো এই কানেক্টরগুলা কোনো কিছুর প্রস্তুত প্রণালী বা কোনো ইনস্ট্রাকশন, সেট অফ ইনস্ট্রাকশনস, এই জাতীয় আলোচনার মধ্যেও কিন্তু আসবে। আচ্ছা, তারপরে কি বলছে? ফার্স্ট, উই নিড টু গ্যাদার অল দ্য ম্যাটেরিয়ালস, এটা হয়ে গেল। শি লেফট দি অফিস
দেন শি ওয়েন্ট টু মিট হার ফ্রেন্ড। তাহলে এখানে আমরা পাচ্ছি একটা সিকোয়েন্স অফ ইভেন্টস, দুইটা ঘটনা ঘটছে একটার পরে আরেকটা, এটা নির্দেশ করতে কিন্তু দেন শব্দটা ব্যবহার হচ্ছে। আচ্ছা স্যার, দেন দুই ধরনের হয়। একটা যেরকম এখানে যেটা আছে THEN, এই দেন মানে হচ্ছে তারপর। আরেকটা হয় THAN, দেন। ওই দেনটা হচ্ছে আপনার থেকে, যেরকম আই অ্যাম ওল্ডার দেন হিম, তো আমার বয়স তার থেকে বেশি, আমি তার থেকে বয়সে বড়, তো ওইটার অর্থ হচ্ছে থেকে। আর এই দেনটা হচ্ছে তারপর, এরপরে। আচ্ছা, শি লেফট দি অফিস দেন শি ওয়েন্ট টু মিট হার ফ্রেন্ড। আচ্ছা, তারপরে কি বলছে, আফটারওয়ার্ড উই উইল ইভ্যালুয়েট দ্য রেজাল্টস। পরবর্তীতে আমরা যে ফলাফল হয় সেটা নিয়ে আসলে সেটার মূল্যায়ন করব। উই উইল ইভ্যালুয়েট দ্য রেজাল্টস। আচ্ছা, নেক্সট ক্যাটাগরি এমফেসিস। এমফেসিস মানে গুরুত্ব। তো দিস কানেক্টরস হাইলাইট অর এমফাসাইজ আ পয়েন্ট। এক্সাম্পলস: indeed, in fact, certainly, especially, notably, most importantly। কোনো কিছুর গুরুত্ব নির্দেশ করতে এই কানেক্টরগুলো ব্যবহার হয়। শুধু এমনি বললে একরকম, আর আপনি যদি এই কানেক্টরগুলো উল্লেখ করে তারপরে বলেন তাহলে হচ্ছে এটার কি বলে, এটার গুরুত্ব অন্যরকমভাবে ফুটে ওঠে। আচ্ছা, এক্সাম্পলস ইন সেন্টেন্সেস: indeed, the results were better than expected। আচ্ছা, আপনি ইন্ডিড ছাড়া বলেন দ্য রেজাল্টস ওয়ার বেটার দেন এক্সপেক্টেড, তাহলে একরকম শোনায়। আপনি আগে ইন্ডিড দিয়ে বলেন তাহলে অন্যরকম শোনায়। আপনি আগে ইন্ডিড বলে নিলে তখন মনে হচ্ছে যে আপনি কথাটা অনেক জোর দিয়ে বলতেছেন। ওই কানেক্টর ব্যবহার করার কারণে আপনার কথার মধ্যে আবেগ ফুটে উঠছে। আচ্ছা, হি ইজ এ ট্যালেন্টেড মিউজিশিয়ান স্পেশালি অন দ্য পিয়ানো। যে সে একজন দক্ষ সঙ্গীত শিল্পী, স্পেশালি অন দ্য পিয়ানো, যে বিশেষ করে এই পিয়ানো বাজানোর ক্ষেত্রে। তো মানে পিয়ানো বাজানোর বেলায় যে তার বিশেষ দক্ষতা আছে, এই জিনিসটা আমরা এই স্পেশালি কানেক্টর দ্বারা ফুটায় তুলতে পারলাম। আচ্ছা, পরবর্তী সেন্টেন্স: দ্য পলিসি ইজ ফ্লড, মোস্ট ইম্পর্টেন্টলি ইট ডাজ নট অ্যাড্রেস দ্য কি ইস্যু। যে যেই নীতি অবলম্বন করা হয়েছে এটা হচ্ছে ত্রুটিযুক্ত, ফ্লড। আমরা জানি ফ্ল মানে ত্রুটি, ফ্লড মানে ত্রুটিযুক্ত, ত্রুটিপূর্ণ। মোস্ট ইম্পর্টেন্টলি, সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে ইট ডাজ নট অ্যাড্রেস দ্য কি ইস্যু, অর্থাৎ মূল সমস্যারই এটার কোনো মানে সমাধান দেয় না। তো মোস্ট ইম্পর্টেন্টলি কথার মানে দাঁড়াচ্ছে যে আসল কথা হচ্ছে, এরকম একটা মিনিং। নাম্বার 7, clarification. These connectors clarify or explain something more clearly. যে এই কানেক্টরগুলো হচ্ছে কোনো কিছুকে আরও বেশি স্পষ্ট রূপে প্রকাশ করে। আচ্ছা, ভালো কথা, কি বলছে এক্সাম্পল: ইন আদার ওয়ার্ডস, এটা একটা, দ্যাট ইজ টু সে, নেমলি, ফর এক্সাম্পল, সাচ অ্যাজ। এগুলো আপনারা ব্যবহার করে থাকবেন, হয়তো এর আগে লিখছেনও আপনারা, কিন্তু ওইভাবে হয়তো খেয়াল করেন নাই যে আচ্ছা আমি এটা এক্স্যাক্টলি কী ব্যবহার করতেছি। জাস্ট অভ্যাসবশত আমরা এগুলো লিখে ফেলি, বলে ফেলি। Examples in sentences: he was tired, in other words he needed rest। আচ্ছা, in other words মানে অন্য কথায় বলতে হলে একই কথা আবার বলছে যে he was tired, he needed rest। আসলে কি কোনো পার্থক্য আছে? জিনিস তো সেম, তাই না? আমি ক্লান্ত, আমার বিশ্রাম দরকার, কথা তো একই হলো, কিন্তু ওই ইন আদার ওয়ার্ডস দিয়ে কথাটাকে রিইটারেট করছে যে মানে অবস্থার তীব্রতা হচ্ছে প্রকাশ করছে এর মাধ্যমে, একই কথা দুইবার বলে। নেক্সট সেন্টেন্স: দ্য কমিটি ইজ ফোকাসড অন কি এরিয়াস, নেমলি এডুকেশন অ্যান্ড হেলথ কেয়ার। যে এই কমিটি হচ্ছে মূল কতগুলো বিষয়ের দিকে মনোযোগী, নেমলি এডুকেশন অ্যান্ড হেলথ কেয়ার। নেমলি এর অর্থ এখানে দাঁড়াচ্ছে প্রধানত, মূলত, নেমলি এডুকেশন অ্যান্ড হেলথ কেয়ার।
আচ্ছা, তারপরে বলতেছে মেনি কান্ট্রিজ সাচ অ্যাজ ফ্রান্স অ্যান্ড জার্মানি সাপোর্ট দি এগ্রিমেন্ট। অনেকগুলো দেশ যেমন ফ্রান্স এবং জার্মানি তারা হচ্ছে এই চুক্তিকে সমর্থন করছে। তো সাচ অ্যাজ মানে হচ্ছে উদাহরণস্বরূপ, যেমন। নাম্বার 8, কন্ডিশন। These connectors introduce conditions or hypothetical situations, যে এই কানেক্টরগুলো হচ্ছে কোনো শর্ত অথবা কোনো কাল্পনিক পরিস্থিতি বর্ণনা করে। আচ্ছা, এক্সাম্পলস: ইফ, আনলেস, প্রোভাইডেড দ্যাট, অ্যাজ লং অ্যাজ, ইন কেস। ইফ মানে আমরা জানি যদি, আনলেস মানে যদি না, ইউ উইল নট পাস আনলেস ইউ স্টাডি, যদি না তুমি পড়াশোনা করো। প্রোভাইডেড দ্যাট হচ্ছে মানে এইটা যদি প্রোভাইড করা হয়, এটা যদি থাকে, এইটা যদি উপস্থিত থাকে তাহলে এটা হবে। যেরকম একটা ফানি এক্সাম্পল হইতে পারে এরকম যে আই উইল ওয়ার্ক হার্ড প্রোভাইডেড দ্যাট আই এম পেইড ওয়েল, যে আমাকে যদি ভালো করে পে করা হয় তাহলে আমি মন দিয়ে কাজ করব, প্রোভাইডেড দ্যাট। তারপরে বলছে অ্যাজ লং অ্যাজ যতক্ষণ পর্যন্ত, যেরকম এটার একটা এক্সাম্পল এরকম হতে পারে যে মাই সান স্টাডিজ অ্যাজ লং অ্যাজ আই এম ওয়াচিং ওভার হিম, যে আমার ছেলে ততক্ষণই পড়ে যতক্ষণ পর্যন্ত আমি তার উপর পাহারায় থাকি। আচ্ছা, এটা একটা। আর ইন কেস, আচ্ছা কোথায় ছিলাম? হ্যাঁ, ইন কেস যদি, আসলে বাংলায় বললে না এটার অর্থটা ভালো করে প্রকাশ পায় না। আমরা বলি না ইন কেস অফ ইমার্জেন্সি, যদি কোনো মানে জরুরি কোনো কিছু ঘটে, ওইরকম ইন কেস। কি বলে, আর কি এক্সাম্পল হতে পারে যে না, এই মুহূর্তে আর কিছু মাথায় আসতেছে না। আচ্ছা, তাহলে এক্সাম্পলস ইন সেন্টেন্সেস: ইফ ইট রেইনস টুমরো দ্য ইভেন্ট উইল বি পোস্টপন্ড, যে যদি কালকে বৃষ্টি হয় তাহলে যে ইভেন্টটা আছে এটা হয়ে যাবে, এটা বিলম্বিত হবে। পোস্টপন মানে কিন্তু আসলে ঠিক ক্যান্সেল না, পোস্টপন মানে বাতিল না, পোস্টপন মানে হচ্ছে এটা পরে অনুষ্ঠিত হবে, আপাতত না। এইটা হচ্ছে পোস্টপনের মানে। আর ক্যান্সেল মানে হচ্ছে হবেই না, একেবারে বাতিল। তো ইফ ইট রেইনস টুমরো দ্য ইভেন্ট উইল বি পোস্টপন্ড। কন্ডিশন, ইফ কথাটা এখানে কন্ডিশন ইন্ট্রোডিউস করতেছে। আচ্ছা, ভালো কথা। নেক্সট সেন্টেন্স: ইউ ক্যান গো আউট প্রোভাইডেড দ্যাট ইউ ফিনিশ ইউর হোমওয়ার্ক, যে তুমি যেতে পারো প্রোভাইডেড দ্যাট ইউ ফিনিশ ইউর হোমওয়ার্ক, যদি তুমি তোমার হোমওয়ার্ক শেষ করে থাকো। আর লাস্টের এক্সাম্পলটা হচ্ছে আনলেস ইউ স্টাডি হার্ড ইউ ওয়ন্ট পাস দি এক্সাম। ওই ঘুরে ফিরে এক্সামের কথাই আসে, যে যদি না তুমি ভালো করে লেখাপড়া করো তুমি পরীক্ষায় পাশ করতে পারবে না। আচ্ছা, আর লাস্টে কি আছে, ইউজিং আ ভ্যারাইটি অফ দিস কানেক্টরস অ্যাজ ইন রাইটিং মেক্স আইডিয়াস ফ্লো স্মুথলি অ্যান্ড লজিক্যালি এনহ্যান্সিং দ্য ওভারঅল রিডেবিলিটি অফ দ্য টেক্সট, যে আপনি লেখার মধ্যে এরকম কতগুলো কানেক্টর একটু ছড়ায় ছিটায় দিবেন, তাতে করে যেটা হবে যে আপনি যে আইডিয়াগুলো সম্পর্কে কথা বলতেছেন এটার ফ্লোটা সুন্দর মনে হবে, আপনার কোনো কিছু অ্যাব্রাপ্ট লাগবে না, যে হঠাৎ করে একটা টপিক নিয়ে আসছেন, একটা বিষয় নিয়ে আসছেন, বরং মানে একটা স্মুথ ট্রানজিশন পাবেন। আর যেটা হচ্ছে যে দুইটা কথার মধ্যে যে লজিক্যাল একটা রিলেশনশিপ ওইটা ফুটায় তুলবে যদি কানেক্টরের ব্যবহার ঠিকমতো করা যায়। মেক্স আইডিয়াস ফ্লো স্মুথলি অ্যান্ড লজিক্যালি এনহ্যান্সিং দ্য ওভারঅল রিডেবিলিটি অফ দ্য টেক্সট, যে মোট কথা আপনার লেখাটা ওই যে সুখপাঠ্য হবে, পড়ে মজা পাওয়া যায়। ঠিক আছে। আর এখানে একটা কথা বলে নিতে হয়, সেটা হচ্ছে যে সব কিছুই ভালো পরিমিত পরিমাণে। হ্যাঁ, তো আবার এটার উল্টা পিঠের কথাটা হচ্ছে যে কি বলে, কোনো কিছুই অনেক বেশি ভালো না। তো আপনি কানেক্টার্স দিতে পারলে ভালো হবে এটা মনে করে একেবারে কানেক্টর দিয়ে পুরা লেখা ভরায় ফেললেন,
এটাও কিন্তু উচিত হবে না। মানুষকে টাই পরলে স্মার্ট দেখা যায়। তো টাই পরা যায় একটা, আপনি যদি কথার কথা আপনি করবেন না আমি জানি, কিন্তু কেউ একজন যদি মানে বেশি স্মার্ট হওয়ার জন্য একসাথে 25টা টাই পরে অফিসে যায়, তাহলে তাকে কি বলবে, তাই না? তো ওইরকম। সো কানেক্টর কিন্তু পরিমিত পরিমাণে আহ, ব্যবহার করতে হবে এবং জায়গা বুঝে, অজায়গায় ব্যবহার করা যাবে না। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে আবার আইএলসের কন্টেন্টে ফেরত যাব। তো ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, আর থ্যাংক ইউ সো মাচ ফর স্টেইং উইথ মি।